तन्नदेवं श्रीराधकृष्णपादं सहगण ललिता श्री विशाखान्वितश्च गौररामशमारम्भं ईश्वरनं च मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम् संसारदुःखजलधो पतितस्वकाम क्रोधादिनक्रमकरहैर्कवलीकृतस्य दुर्वासनानिगडितस्य निराश्रयस्य चैतन्यचन्द्रममदिः पदावलम्बम् वाञ्छतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् वंशी विभूषितकरान्नवनीरदाभात् पीताम्बरधरोऽनबिम्बिफलाधरोष्ठात् पूर्णेन्दुसुन्दरमुखादरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तद्महं न जाने विद्युल्लताविलसितानुपमाङ्गकान्तिं वैदग्धकारुण्यरसाप्लुतपद्मनेत्राम् वृन्दावननवनिकुञ्जरसैकतृष्णां राधं विना किमपि तत्त्वमहं न जाने श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अजगतानपि जानाति ईश्वरवसर्वगमानपि गङ्गातरङ्गरमणीयजटाकलपं गौरी निरन्तरविभूषितमामभागम् नारायणप्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपतिं भज विश्वनाथं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जननी जनको वन्द्यधरणिधरणिधरो सन्तानवत्सलो पूजो सन्तनो कुशलारतिनो श्रीरूपं सग्रजं वन्दे रघुनाथं कृपामयं श्रीजीवं भट्टजूगं च सज्जनो सुखदायकम् येषं सजस्निग्धानं पादरेणुमभीक्ष्णसा सर्वविघ्नविनाशाय सुरसाधारयम्यहं वृन्द्यायै तुलसीदिव्ये प्रियायै केशवश्च च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः वाञ्छकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यः च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलो श्री राधा गिरिंद्र बिहारी लाल की जय बोलो जय जय श्री राधेश्याम नदाय गौर हरे बोल। श्री परम पूज्य पंडित व्यवहार कृपाয় নিত্য সৎসঙ্গে আমরা গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণের পরম পাবনময় চরিত্র আস্বাদন করছি। সেই চরিত্রে আস্বাদনের আমরা আজ 41তম দিবস। অদ্য গতকাল আমরা শ্রী গৌরকিশোর শিরোমণি মহাশয়ের জীবন চরিত্রটি আস্বাদন করছিলাম। পূর্বে আমরা শ্রবণ করছিলাম যে গৌরকিশোর শিরোমণি কিরূপ বিদ্বান, ভগবাননিষ্ঠ, বিরক্ত, বৈরাগ্যশীল জ্ঞানীজন ছিলেন। কিভাবে তার জীবনে হঠাৎ সেই পরিবর্তন আসে, ভাগবতের
ভাগবত গ্রন্থের প্রত্যেক ফাঁকা স্থানে তিনি গৌরচন্দ্রিকা দর্শন করতে করেন। অনার্পিত চরিম চিরাদ করুণায় অবতীর্ণ কলৌ শ্লোকাদি সমস্ত কিছু দর্শন করে সেই দিনই বৃন্দাবনে চলে আসেন পদব্রজে। সেই দিন থেকেই ব্রজে বাস। সেই সময় ভাগবত পাঠ করতেন। আমরা শুনেছি কেন তিনি ভাগবতের অধ্যাপনা ত্যাগ করেছিলেন, সেটাও আমরা গতকাল শ্রবণ করেছি। তার পরবর্তী থেকেই আমরা জীবনী আস্বাদন করব। শ্রী গৌরকিশোর শিরোমণি মহাশয় যখন ব্রজে ছিলেন, সেই সময় ব্রজে বহুত খ্যাতনামা বৈষ্ণবগণ, মহাত্মাগণ বাস করছিলেন। সে সময় একটা বৈষ্ণবতার জোয়ার, সাধু মহাত্মা বৈষ্ণবদের জোয়ার ছিল। শৃঙ্গারবতীর শিল ব্রহ্মানন্দ গোস্বামী, শ্রী নৃসিংহানন্দ প্রভু অদ্বৈত বংশ, শ্রীল নীলমণি গোস্বামীপাদ, শ্রী হরচন্দ্র গোস্বামীপাদ, রাজশাহী তালন্দের জমিদার শ্রীযুক্ত হারাধন মৈত্র, পাবনার তাড়াশের জমিদার গঙ্গা প্রসাদ রায় সপরিবারে বৃন্দাবনে ছিলেন। মদনমোহন মন্দিরের কামদার প্রসিদ্ধ কীর্তনিয়া হাজরা মহাশয়, প্রসিদ্ধ কীর্তনিয়া বৈষ্ণবচরণ দাস, কৃষ্ণদাস, গৌরদাস, প্রাণবন্ধু নন্দী প্রভৃতি সেই সময় সব বিশেষ বিশেষ খ্যাতনামা সাধু মহাত্মা বৈষ্ণবগণ তখন ব্রজে বাস করছিলেন। সে সময় প্রাচীন বৈষ্ণবগণ, খ্যাতনামা বৈষ্ণবগণ যারাই ছিলেন, তারা শিরোমণি মহাশয়কে খুবই সম্মান করতেন, খুবই মানে শ্রদ্ধা করতেন, বিশেষভাবে তারা শ্রদ্ধা করতেন, বিশেষ সম্মান দিতেন। একবার শ্রীল ব্রহ্মানন্দ প্রভু তার গোবিন্দঘাটের বাড়িতে প্রসাদ পাওয়ার জন্য শিরোমণি মহাশয়কে নিমন্ত্রণ করলেন। প্রভুপাদ উত্তম আসন দিয়ে রূপার বাসনে অন্নাদি বিবিধ উপকরণ সহ তাকে প্রসাদ পাওয়ার জন্য দিলেন, অর্থাৎ শিরোমণি মহাশয়কে। রূপার থালায়, রূপার বাটিতে সাজিয়ে প্রসাদ, উত্তম আসন বসিয়ে শিরোমণি মহাশয়কে থালা সাজিয়ে বললেন, আপনি এবার প্রসাদ গ্রহণ করুন। শিরোমণি মহাশয় অত্যন্ত সংকুচিত হয়ে সেখানে বললেন, প্রভুপাদ, আমি বসতে পারবো না, আমি অধম। প্রভুপাদ বললেন, না, আপনি সত্যিই যোগ্য, আপনি এখানে বসুন, আপনার জন্যই ব্যবস্থা করেছি। শিরোমণি মহাশয় একেবারেই হাত জোড় করে প্রণিপাত করে বললেন, প্রভুপাদ, আমাকে ক্ষমা করবেন, আপনি প্রভু সন্তান, আমি আপনার কথা আর অমান্য করতে পারি না, কিন্তু প্রভু, আমার নিবেদন, আমি এই আসনে বসার যোগ্য নই, আমাকে আপনি দয়া করে জোর করবেন না প্রভু। প্রভু, আপনি একটু আপনাকে অনুরোধ করি। প্রভুপাদ ব্রহ্মানন্দ বললেন, হ্যাঁ বলুন। বললেন, আপনি তো প্রসাদ যদি আমাকে দিতেই হয়, তাহলে বললেন একটু দোনা আর পাতাতে প্রসাদ দিন আমাকে, আমি রূপার থালা আর রূপার বর্তনে প্রসাদ পাওয়ার যোগ্য নই। প্রভুপাদকে বললেন, প্রভুপাদ, এই জায়গাটি আপনার জন্য উপযুক্ত, আপনি এখানে বসুন। প্রভুপাদ তার নিজের মর্যাদাটিও জানতেন, সেগুলি উল্লেখ করে বারবার শিরোমণি মহাশয়কে আগ্রহ করলেন, পুনঃ পুনঃ আগ্রহ করলেন। বারবার আগ্রহ করলে শিরোমণি মহাশয় তখন বললেন, প্রভুপাদ,
যদি সামাজিক সম্বন্ধ ধরে আমায় নিমন্ত্রণ করে থাকেন, তবে তো আমি আপনার এখানে প্রসাদ পাইলে আমার জাতি যাবে। আপনি প্রভু, আমি এই দাস, এই সম্বন্ধই আমাদের আদরণীয়। অর্থাৎ ইনি ছিলেন যেহেতু উচ্চকুলস্থ ব্রাহ্মণ, তো ব্রাহ্মণদের ভিতরে অনেক বিচার আছে। তো এই জন্য তাদের ভিতরেও কিছু আছে যে আমরা উচ্চকুলস্থ ব্রাহ্মণ, তাদের ভিতরে মতভেদ আছে। তাদের ওখানে প্রসাদ পেলে আবার নিজের বর্ণ জাতি থাকে না। এই জন্য প্রভুপাদ বললেন, শিরোমণি মশাই প্রভুপাদকে বললেন, প্রভুপাদ, যদি জাগতিক সামাজিক সম্বন্ধ ধরে আপনি আমাকে নিমন্ত্রণ দিয়ে থাকেন, তাহলে আপনার ওখানে প্রসাদ পেলে তো আমার জাত থাকে না। কিন্তু না প্রভু, আপনি হলেন প্রভু আর আমি হলাম দাস, এই সম্বন্ধই আদরণীয়। তা দাস কখনো প্রভুর জায়গায় বসতে পারে না। দেখুন, নিজে এত উচ্চকুলস্থ হওয়ার পরেও তিনি কখনোই গর্ব করেননি। খুব দৈন্যের মূর্তি ছিলেন, ত্যাগী ছিলেন। এই জন্য এত কুলীন ব্রাহ্মণ, তথাপি তার মাঝে এত অদ্ভুত দৈন্যতা, এটা খুবই কমই দেখা যায়। বিশেষত এই ধরনের যারা উচ্চ কুলস্থ কুলীন, তাদের ভিতরে যদি এরকম দৈন্যতা, এটা খুবই কমই পরিলক্ষিত হয়। যারা সত্যি প্রকৃত ভাগবত তত্ত্বকে জেনেছেন, ভক্তি ধর্ম তত্ত্বকে যারা অনুধাবন করেছেন, তাদেরই আসলে এই ধরনের অনুভবটি হয়। গর্গেশ্বর শিরোমণি মহাশয় বললেন, প্রভুপাদ, আপনি উত্তম আসনে বসুন। আমি দাস, আমি দাসের আসনেই বসি। প্রভুপাদকে উত্তম আসনে বসে নিজে পাতা দোনাতে নিয়ে একটা আসনে, কোনো জীর্ণশীর্ণ আসনে তিনি বসলেন এবং প্রসাদ গ্রহণ করলেন কিসে? পাতা দোনাতে। এবং প্রসাদ পেয়ে স্বহস্তে নিজে পাতা দোনাটা একসাথে ওই নিয়ে তারপরে ফেলে দিলেন। এত অমায়িক, এত অদ্ভুত যে পাতা দোনাটা পর্যন্ত কাউকে ফেলতে দিলেন না। তার ভজন নিষ্ঠা, তার বৈরাগ্য নিষ্ঠা, তার স্বভাব নিষ্ঠা এত অদ্ভুত। তখন কিন্তু শিরোমণি মহাশয় ভেগ গ্রহণ করেননি। ভেগ গ্রহণ করার পূর্বের ঘটনা এটা। কিছুদিন এইভাবেই বৃন্দাবনে উনি নিবাস করেন। খুব বৈরাগ্য, ত্যাগ তিতিক্ষা, নিয়ম নিষ্ঠার সহিত গৌরকিশোর শিরোমণি বৃন্দাবনে বাস করেছেন। কিছুদিন বৃন্দাবনে বাস করার পর ইনি মরণাপন্ন এক ব্যাধিতে আক্রান্ত হন। সেই ব্যাধিতে আক্রান্ত হয়ে কোনোভাবেই তিনি সুস্থ হচ্ছিলেন না। চিন্তা করলেন, হয়তো আর বেশি দিন আমি বাঁচবো না, আমার জীবনের হয়তো আর বেশি দিন নাই, হয়ে গেছে। মরণাসন্ন অবস্থা জেনে নিজের চিন্তা করলেন যে আর গৃহে থাকেও বা কি প্রয়োজন, বেশ আশ্রয়টা করাটা অতি আবশ্যক। গৃহে ছিলেন, তখন ভাবলেন যে বেশ আশ্রয় করব। এই কথা ভেবে মদন মোহন থরের সিদ্ধ নিত্যানন্দ দাস বাবাজি মহারাজ, অর্থাৎ পণ্ডিত বাবার শ্রী গুরুদেব, তার কাছে গিয়ে উপস্থিত হলেন। বাবাজি মহারাজের কাছে গিয়ে প্রার্থনা নিবেদন করলেন যে, বাবাজি মহারাজ, আমি তো অসুস্থ এবং আমার মনে হচ্ছে যে আমার শরীরটা হয়তো বেশি দিন থাকবে না। তা আমি চাই বেশ আশ্রয় করতে, যতদিন আছি ততদিন বেশ নিয়েই ভজন করব। বাবাজি মহারাজের কাছে নিবেদন করলে বাবাজি মহারাজ
তাকে বেশ প্রদান করেছিলেন। এই জন্য বলরাম সিদ্ধ বাবা সে সময় একটু খেপেছিলেন যে গৌরকিশোর শিরোমণিজি বেশ নিয়ে ঘরেই থাকতেন নিজের গৃহে। তো যাই হোক, নিত্যানন্দ দাস বাবাজি মহারাজের নিকটে তিনি বেশ আশ্রয় করলেন। যেহেতু শারীরিকভাবে খুব অসুস্থ ছিলেন সেই সময়, এই জন্য বাবাজি হয়ে যাওয়ার পরেও দের অসুস্থতার কারণে নিজের বাড়িতেই অবস্থান করতে লাগলেন এবং তার পত্নী সন্তানগণ এবং তার অনেক সুন্দরভাবে সেবা যত্ন হলো এবং চিকিৎসা হলো, বৈদ্য দিয়ে অনেক চিকিৎসা করানোর পরে সেবা শুশ্রূষায় কিছু সুস্থ হলে ওনার জ্যাঠাগুরু অর্থাৎ সিদ্ধ বলরাম দাস বাবাজি মহাশয়কে দর্শন করতে ঝাড়ুমণ্ডলে গিয়েছিলেন। সে সময় বাবাজি মহারাজ যারা হতেন অধিকন্তই যারা ভেকাশ্রিত ছিলেন তারা গলায় একটা কাঁথা দিতেন। যেহেতু সনাতন গোস্বামীপাদ ছেঁড়া কাঁথা নেড়া মাথা, এই জন্য গায়ে তৎকালীন সময় বাবাজিরা অনেকেই ওই একটা উত্তরীয় কাঁথার মতো যেগুলি ওইগুলি গলায় দিতেন। তো গৌরকিশোর শিরোমণি এরকম একটা কাঁথা গলায় দিয়ে সিদ্ধ বলরাম দাস বাবাজি মহারাজের কাছে গিয়েছিলেন তার দর্শন করতে। গৌরকিশোর শিরোমণিজি সিদ্ধ বলরাম দাস বাবাজি মহারাজকে প্রণাম করতে গেলেন। যখন প্রণাম করলেন, সিদ্ধ বাবা গৌরকিশোর শিরোমণিকে তিরস্কার করে বললেন, কি শিরোমণি, তুমি কাঁথা কেন গলায় দিয়েছ? এখনো শাখ নাড়া ভাত না খাইলে তোমার পেট ভরে না, আর শ্রী সনাতন গোস্বামী পাদের কাঁথা গলায় দেবার অধিকার কি তোমার আছে? জল দিবেন এক গ্লাস। তখন উনি বললেন যে কি, শাখা নাড়া ভাত না খেলে তোমার পেট ভরে না, আর তুমি সনাতন গোস্বামী পাদের বৈরাগ্য বেশের সেই কাঁথাটি গলায় দিয়েছ? তোমার কি সেই অধিকার আছে? এই কথা বলেছিলেন বলরাম বাবা। শিরোমণি মহাশয় ছিলেন দৈন্যের মূর্তি। তিনি কান্না করে বাবাজি মহারাজের চরণে পড়ে যান। বলরাম দাস বাবাজি মহারাজের চরণে কেঁদে কেঁদে আকুল হয়ে যান, প্রণাম করে প্রার্থনা করেন, বাবা আপনি কৃপা করুন, আমি যেন গোস্বামী পাদেদের সেই আদর্শকে অনুসরণ করতে পারি। কৃপা করবেন জেঠুজি, কৃপা করুন, আপনি কৃপা করলে সবই হবে। কিশোর গৌরকিশোর শিরোমণি মহাশয় চিন্তা করলেন যে জেঠুজি তো ঠিকই কথা বলছে। এখনো বাবাজি হয়ে বেশ আশ্রয় করেছি, কিন্তু এখনো পর্যন্ত ঘরেই থাকি, পত্নী রসই আদি করেন, সেগুলি গ্রহণ করি। এটা তো কোনো বৈষ্ণবোচিত কার্য নয়, উচিত কার্য না, অনুচিত কার্য। সেদিন থেকে বিচার করলেন যে আর গৃহে থাকবেন না। সেই জন্য ঘরের ছেড়ে বৃন্দাবনেই ছিলেন, তথাপি ঘরে ছেড়ে। এই হলো আসল মহাত্মা, প্রকৃত মহাত্মাদের আদর্শ, যে বেশ আশ্রয় করেছেন, তাই আর ঘরে নিজ পরিবারের সঙ্গে থাকেননি।
থাকা যায় না। সন্ন্যাস পরমাংশ বেশের তাৎপর্যই হচ্ছে গৃহত্যাগ। এখন আমার স্ত্রীও থাকলো, আমার সন্তানও থাকলো, আমার সবই থাকলো, আমিও ভিক্ষাশ্রয় করলাম, আশ্রম বানালাম, সবাই একসাথে মিলে থাকলাম। সেটা তো আর বৈরাগ্য বেশ হলো না। সেটা তো গোস্বামীপাদদের সিদ্ধান্ত অনুসরণ হলো না। এটা তো অনুচিত কার্য। শ্রী গৌরকিশোর শিরোমণিজি এটাই দেখালেন যে কোনো বৈষ্ণবগণের এই ধরনের কার্য করা উচিত নয়। সেদিনই ঘর ছেড়ে চিন্তা করে সোজা মদনমোহন ধরে এসে শ্রী নিত্যানন্দ দাস বাবাজী মহারাজের নিকটে চলে আসলেন। ধরেই অন্য একটি কুটিয়াতে থেকে তখন ভজন করতে লাগলেন। যে ভক্তের বাড়িতে বাস করে গিরিরাজের প্রসাদ পাবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই বাড়ি থেকেই তিনি প্রসাদ নেওয়াইতেন, অর্থাৎ ভোগ লেগে ওনার কাছে প্রসাদ আসতো, যেহেতু উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি তোমার থেকেই প্রসাদ পাবো। আবার সেই প্রসাদ যে আসতো সেটাও কেমন জানেন? অদ্ভুত। ঠাকুরের জন্য যে ডাল ভোগ হতো, সে ডাল ভোগ করার আগে যে ডালটা ঝাড়া হতো, তো ডাল ঝাড়লে যে ডালের যে ছোট ছোট কণ আর কি বেরিয়ে পড়ে, মানে আমরা বাংলা যেটাকে বলি, যেমন চাল ঝাড়লে চালের খুদ বের হয়, তেমন ডাল ঝাড়লেও ডালের খুদ যেটা আছে ছোট ছোট কণা ওইগুলি বের হয়। তা ওই যে কণাগুলি, সেইগুলি জলে সিদ্ধ করে একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আলাদা করে ভোগ হতো। সেই ভোগ আর কিছু অন্নপ্রসাদ, মানে ওই জল আর কি, এক কথায় ডালের খুদের জল আর একটু অন্নপ্রসাদ উনি গ্রহণ করতেন। আর কোনো প্রসাদ উনি গ্রহণ, কারণ বাক্য দিয়েছিলেন, শপথ নিয়ে করেছিলেন যে আপনার এখানেই প্রসাদ পাবো, তাই সেইটা রক্ষার জন্যই শুধু এইটুকানি প্রসাদই পেতেন, কোনো ভোগ্য বস্তু গ্রহণ করতেন না। অর্থাৎ ভক্তির মর্যাদাটা কিভাবে রক্ষা করতে হয় সেটা তিনি খুব ভালোভাবে জানতেন, খুব উত্তম রূপে জানতেন। কিভাবে মর্যাদা রক্ষা করতে হয় সেটা খুব ভালোভাবেই শিরোমণি মহাশয় জানতেন। আচার্য সন্তানগণকে, বয়োবৃদ্ধগণকে কিভাবে মর্যাদা দিতে হয় সেটা তিনি খুবই ভালোভাবে জানতেন। তিনি, কথিত আছে যে আচার্য বংশের বৃদ্ধ থেকে শুরু করে দুগ্ধপোষ্য শিশু, তাদেরকে খুবই শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন। নিজে কুলীন ব্রাহ্মণ হওয়ার পরেও গোস্বামী সন্তান আচার্য বংশদেরকে খুবই সম্মান করতেন, মর্যাদা দিতেন। শ্রী মদনমোহন টরে বাস করার সময়, যখন তিনি বাস করছিলেন, যেহেতু শিরোমণি মহাশয় ভাগবত পাঠ অধ্যয়ন তখন পরিত্যাগ করেছিলেন ওই ঘটনার পরে, এই জন্য মদনমোহন টরে প্রতিদিন পাঠ করার জন্য একজন পাঠকের ব্যবস্থা করেছিলেন। তিনি নিত্য প্রতি পাঠ করতেন। শিরোমণি মহাশয় বসে শ্রবণ করতেন, আরো অন্যান্য বৈষ্ণবগণ তখন এসে শ্রবণ করত। বর্তমানে নিত্য প্রতি পাঠের স্থান গৌড়ীয়দের ভিতরে নাই বললেই চলে, দুই একটি স্থানেই বর্তমানে নিয়মিতভাবে হরিকথা, গৌড়ীয় শাস্ত্র চর্চা চলে। অধিকন্তু জায়গাতেই এখন আর নিত্য হরিকথা নাই। আমাদের ভাগবত নিবাসে নিত্য প্রতি কথাটা হচ্ছে, আরো দুই এক জায়গায় বৃন্দাবনে হচ্ছে, কিন্তু আগে অনেক জায়গাতেই নিয়মিত সৎসঙ্গটা হতো, মহাপুরুষগণ ছিলেন।
তো সেই সময় একদিন পাঠের সময় শিরোমণি মহাশয় হঠাৎ করে তিনি দাঁড়িয়ে পড়লেন। তখন সবাই ভাবলো যে কোনো বিশিষ্ট আচার্য সন্তান বোধহয় আসছেন, এই জন্য শিরোমণি মহাশয় দাঁড়িয়ে গেছেন। কিন্তু সেই সময় আসলে কোনো বিশিষ্ট আচার্য সন্তান আসেননি, অপিতু অদ্বৈত বংশের শ্রী রাধিকানাথ গোস্বামী পাদের কন্যা, একটি বালিকা কন্যা ছিল। সেই কন্যাকে কোলে করে নিয়ে তার কোনো এক শিষ্য প্রাঙ্গণের অর্থাৎ ফোরের ওই যেখানে কথা হচ্ছিল তার কোনায় গিয়ে এসে দাঁড়িয়েছিলেন। সেই জন্য শিরোমণি মহাশয় গোস্বামী বংশজ বলে তাকে সম্মান প্রদানের জন্য নিজে উঠে দাঁড়িয়েছিলেন। যারা শ্রবণ করছিলেন তার ভিতরে অনেকেই অনুমান করলেন যে শিরোমণি মহাশয় এই জন্য দাঁড়িয়ে আছেন যে রাধিকানাথ প্রভু গোস্বামীপাদের যে কন্যা তাকে নিয়ে ওই ভক্তটি দাঁড়িয়ে আছে। এই জন্য তখন যারা শ্রবণ করেছিলেন তারা অনেকেই প্রভুপাদের কন্যা এবং সেই ভক্তটিকে বললেন আপনারা উপবেশন করুন। তারা যখন উপবেশন করালেন তখনই শিরোমণি মহাশয়ও উপবেশন করেছিলেন। অর্থাৎ বৈষ্ণবের যথাযথ ব্যবহার, সেই ব্যবহারটি তার ভিতরে খুব সুন্দর ছিল। মর্যাদা কিভাবে মানুষকে দিতে হয়, মর্যাদা রক্ষণ হয় সাধুর ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে পতন। কে মর্যাদা পালন করছে কে করছে না এটা বড় কথা না, নিজেকে মর্যাদাটা পালন করে চলতে হবে। আমার যতটুকু অধিকার, সেই সেই অধিকারের ভিতরে থেকেই আমাকে কার্য করা উচিত। যাতে আমার অধিকার নেই সেই কাজ করা উচিত নয়। এই জন্য অধিকারী যতটুকু আমার আছে ততটুকুই করণীয়। একদিন শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী পাদের শিষ্য শ্রীধর শিরোমণি মহাশয়কে তিনি শিরোমণি মহাশয়কে দর্শন করতে গেলেন মদনমোহন ঠোরে। যখন শিরোমণি মহাশয় তার কুটিয়াতে ছিলেন, কুঞ্জেই ছিলেন সে সময়, তখন তিনি নিদ্রায় ছিলেন, বিশ্রামে ছিলেন। বিজয়কৃষ্ণ গোস্বামী পাদের শিষ্য শ্রীধর তিনি গিয়ে দেখলেন যে শিরোমণি মহাশয় তখন বিশ্রামে আছেন। সেই সময় উনি কি করলেন, যেভাবে উনি শয়ন করছিলেন সেই অবস্থায় তাকে দেখে চরণের দিকে কিঞ্চিত ব্যবধানে থেকে নমস্কার করলেন। শিরোমণি মহাশয় তখন যদ্যপি নিদ্রিত অবস্থায় ছিলেন, তথাপি শিরোমণি মহাশয় তার চরণ দুটো তৎক্ষণাৎ অন্যদিকে ঘুরিয়ে নিলেন। শ্রীধর খুব অবাক হয়ে গেলেন। শ্রীধর আবার চরণের দিকে গিয়ে নমস্কার করলেন। যেই নমস্কার করে আবার উপরে উঠলেন, দেখলেন শিরোমণি মহাশয়ের চরণ দুটো আবার অন্যদিকে চলে গেছে। শ্রীধর পুনরায় আবার চরণের দিকে কিঞ্চিত ব্যবধানে সাষ্টাঙ্গ প্রণত হয়ে পড়লেন। আবার যখন শ্রীধর উঠলেন, দেখলেন যে চরণ দুটি আর সেখানে নেই, অন্যদিকে আবার হয়ে গেছে। এইবার এই নিদ্রিত অবস্থায় শিরোমণি মহাশয়ের চরণ দুটি ৩-৪ বার সরে গেছে, এই ঘটনা দেখে শ্রীধর খুব অবাক হয়ে যান এবং তাকে প্রণাম করে চলে আসেন। শিরোমণি মহাশয় তার নিয়ম ছিল যে তিনি কখনোই কারো প্রণাম স্বীকার করতেন না। যদি কেউ বিশেষ করে চরণে প্রণাম করতেন তাহলে সেই প্রণাম উনি করতেই পারত না, কেউ নিতেনই না, এমন স্বভাব ছিল। নিজে প্রণাম করতেন কিন্তু অন্য কারো প্রণাম নিতেন না। দূরে থেকেও তার জ্ঞাতসারে
কেউ তাকে অগ্রে থেকে নমস্কার করতে পারত না। অথচ তিনি অবিচারে সকলকেই সাষ্টাঙ্গ হয়ে দণ্ডবত প্রণাম করতেন। কথিত আছে যে শিরোমণি মহাশয়ের সাথে চলা নাকি খুবই দুষ্কর ব্যাপার ছিল। ওনার সাথে কেউ চলতেই পারতেন না। বলে কেন? বলছি এমন অদ্ভুত লোক ছিলেন, যখন ওই ব্রজের রাস্তায় পরিক্রমা দিয়ে যেতেন, তো দুই দিকে বিড়াল, কুকুর, বানর, হ্যাঁ, গরু, ছাগল, ভেড়া, মহিষ যা দেখতো সবাইকে উনি ঈশ্বর জ্ঞানে দণ্ডবত প্রণাম করতেন। পুরুষ স্ত্রী যেই হোক না কেন সবাইকেই দণ্ডবত প্রণাম, ব্রজবাসী জ্ঞানে, বৈষ্ণব জ্ঞানে সবাইকে প্রণাম করতেন। সে সময় বৃন্দাবনেরও সমস্ত লোক, স্ত্রীলোক, পুরুষ সকলেই বাবাকে সিদ্ধ মহাপুরুষ বলেই ভক্তি শ্রদ্ধা করতেন। ত্রিনাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনামানিনা মানদিন কীর্তনিয়া সদাহরি। এই শ্লোকের মূর্তিমান স্বরূপ, মূর্ত স্বরূপ ছিলেন গৌরকিশোর শিরোমণি মহাশয়। সেই সময় অনেক প্রভুপাদগণ বলতেন, যদি বৈষ্ণব দেখতে হয় তাহলে শিরোমণি মহাশয়কে দর্শন করো। যদি ত্রিনাদপি শ্লোকের আদর্শ মূর্ত মন্ত স্বরূপ তোমরা দর্শন করতে চাও, তাহলে গিয়ে গৌর কিশোর শিরোমণিকে দর্শন করো। তার মতো এই অদ্ভুত গুণ আর কারো মাঝে নাই। কথিত আছে এত দন্যতা ছিল, সকাল বেলায় শিরোমণি মহাশয় ঘুম থেকে উঠে সর্বপ্রথম প্রণাম করতেন। কাকে প্রণাম করতেন জানেন? ম্যাথরানীকে। আমরা যাদেরকে বলি সুইপার ইংলিশে, তাই তো? ম্যাথর, যারা এই সাফ সাফাই করে, সকালবেলায় উঠেই সর্বপ্রথম তিনি ম্যাথরানীকে গিয়ে মা বলে প্রণাম করতেন, ব্রজবাসী জ্ঞানে যে এনারাই প্রকৃত ব্রজের সেবক, রজের সেবক, মা বলে সম্বোধন করে প্রণাম করতেন। একদিন শিষ্যগণ তাকে প্রশ্ন করলেন, বাবা আপনি সকালবেলায় উঠে প্রথমেই কেন ম্যাথরানীকে মা বলে সম্বোধন করে প্রণাম করেন? তখন শিরোমণি মহাশয় বলেছিলেন, বাবা আসলে এরাই আমাদের মা। শিশুকাল থেকে আমরা তাদের নিকটেই তো ঋণী। এনারাই আমাদের মল মূত্র আদি পরিষ্কার করে আসছেন। যেমন বালক যখন চলতে পারে না, নিজে কাজ করতে পারে না, সেই সময় বাল্যাবস্থায় বালক মল মূত্র আদি করলে মাই সেটা পরিষ্কার করে, মাই সেটা সাফাই করে। তদ্রূপেই ম্যাথর যারা আছেন তারাই ব্রজের সমস্ত ময়লা আবর্জনা মল মূত্র তারাই সব সাফ করেন। তা আসলে বাবা তারাই তো আসলে মায়ের তুল্য। তারা এখনো করে আসছেন, বালক অবস্থায় নিজের বালকের করেছেন, আর এখন সবার করেন। বাবা তারা যে সত্যি মায়ের মতো, তাদের সত্যি মায়ের ভাব, মাতৃরূপে তারা যেভাবে আমাদেরকে দয়া করছে, সেটা মনে করলে আমার হৃদয়টা ভরে যায়। এই জন্য আমি মাতৃজ্ঞানে তাদেরকে প্রণাম করি। কি অদ্ভুত ভাব, কি অদ্ভুত দৈন্যতা! কিন্তু আমরা কল্পনাও করে ভাবতে পারবো না যে সেই সমস্ত সাধক ভগবান তাদেরকে এমনি এসে দর্শন দেননি। তাদের আচার ব্যবহার, নিষ্ঠা, জ্ঞান, ভাব, একজন কুলীন ব্রাহ্মণ তিনি নিজেকে কিভাবে ভক্তি জগতে এসে কেমন দৈন্যতা দেখুন। আর আমাদের ভিতরে এমন একটি ভাব বর্তমান, যে যতই সে বর্ণ যাই হোক না কেন, একবার বৈষ্ণব হয়ে গেলে বাপ রে বাপ,
আমার মতো আর শ্রেষ্ঠ কেউ দুনিয়াতে নাই, সবাই তুচ্ছ, আমি বড়। বৈষ্ণব বেশ ধারণ মাত্রেন নর নারায়ণম ভবেত। একেবারে এর জন্য আমি নারায়ণ হয়ে গেলাম, আমার 4টা পাখা গজিয়ে গেছে। তো এইভাবে তো চললে ভগবত প্রাপ্তি কখনোই হবে না, অপিতু বাধাই হবে। আচার্যগণ তাদের যে সিদ্ধান্ত, কিভাবে দৈন্যতা, কি অমায়িক ব্যবহার, কি নিষ্ঠা, কি বৈরাগ্য, চিন্তাও আমরা করতে পারবো না তাদের সেই রকম অনুরূপ ব্যবহার গোস্বামীগণের, ভক্তগণের। শ্রী বৃন্দাবন থেকে, শ্রী বৃন্দাবনে সেই সময় বা এখনো দেশ বিদেশ থেকে প্রচুর ভক্তগণ আছে। তবে সেই সময় ভক্তগণ আসতো সপ্ত দেবালয় দর্শন করতে, গোবিন্দ মন্দির দর্শন করতে হাজার হাজার লোক, গোবিন্দ, শ্যামসুন্দর, মদন মোহন, এই 3 ঠাকুর দর্শন করতে সেই সময় প্রচুর প্রচুর লোক দেশ বিদেশ থেকে আসতো। এখন সবাই আসে প্রেম মন্দির দর্শন করতে, আর প্রচার করে যে বৃন্দাবনের একমাত্র শ্রেষ্ঠ মন্দির হলো বৃন্দ মন্দির। মানে অদ্ভুত সমস্ত আজগুবি কথাবার্তা, যেগুলির কোনো আসলে ভগবানের লীলাস্থলী ঠিক আছে সব জায়গায় ব্রজে, কিন্তু যে স্থানগুলি গোস্বামীগণের প্রকটিত এবং যে স্থানগুলি তারা প্রকাশ করেছেন সেগুলিতে সাক্ষাৎ লীলাস্থলী, সেই লীলাস্থলীগুলিতেই বিগ্রহগুলি সাক্ষাৎ রূপে বিরাজমান আছে। সেই সমুদায় স্থানগুলিতে দর্শনের সংখ্যা খুবই কম। যাকে শোনো সেই বলে বিহারীজি কি যায়, বাস, আর কোনো কিছু যেন ঠাকুরই নাই। গৌড়ীয়দেরই অবস্থা খারাপ, এমন যে গৌড়ীয়রাই গৌড়ীয়দের ঠাকুর দর্শন করতে আগ্রহী নয়। আমাদের শ্রী গিরীন্দ্র বিহারীজি গৌড়ীয়দের আদি ঠাকুর। গৌড়ীয়দের আদি ঠাকুর এক হলো শ্রীনাথ, সেটা মাধবেন্দ্র পরিপাদি প্রকট করেছিলেন। আর দ্বিতীয় হলো শ্রীমান মহাপ্রভু নিজ হস্তে গিরিরাজ সেবা করলেন, সেটাই। এবং আচার্য পরম্পরাতে সেটা আমাদের ঠাকুর। কিন্তু দেখুন, বাইরে তার তো কোনো আমাদের প্রচারের, অবশ্য আমাদের প্রচার নাই, কোনো দরকারও নাই প্রচারের, কিন্তু তথাপি মানুষজনের জানেই না, তাদের এই সম্বন্ধে কোনো জ্ঞানই নাই, তারা অন্বেষণও করে না। ঠিক তদ্রূপ ভাবে আমাদের অন্যান্য যে ঠাকুর সপ্তদেবালয় আদি, সেখানে লোকের তেমন দর্শনও নাই। অর্থাৎ আধুনিক, সুরুচিকর, সুন্দর, আভিজাত্য সম্পন্ন যদি হয় তবেই সেই ঠাকুরের জয় জয়, আর না হলে কোনো কিছু নাই। হ্যাঁ, তো এই হলো আমাদের বর্তমান অবস্থা। কিন্তু সেই সময় গোবিন্দ মন্দির দর্শন করতে হাজার হাজার লোক আসতো। তো মদন মোহনেও আসতো। তো কথিত আছে শিরোমণি মহাশয় এই গোবিন্দ মন্দিরে, মদন মোহনে শ্যামসুন্দরী যারা দর্শনাদি করতে আসতেন সপ্ত দেবালয়ে, সেই সমস্ত যাত্রীগণকে দেখলেই উনি একেবারে সাঙ্গাষ্টে দণ্ডবৎ করতেন। এই বিষয়ে একজন শিষ্য বাবাকে জিজ্ঞাসা করলেন, শিরোমণি মহাশয়কে, বাবা একটা বিষয় জিজ্ঞাসা করি। শিরোমণি মহাশয় বললেন, হ্যাঁ বাবা বলো। বললেন, গুরুদেব আপনার কাছে একটা নিবেদন, যে এই যে বিভিন্ন জায়গার থেকে এই যাত্রীগুলো আছেন, বৈষ্ণব, ওই বৈষ্ণব, তো সবাইকে আপনি কেন দণ্ডবৎ প্রণাম করেন? তখন শিরোমণি মহাশয় বললেন, ওরে বাবা, এরা সকলেই মহাভাগ্যবান, মহাভাগ্যবতী। এই যাত্রীদের মর্ম তুই কি করে বুঝবি? তোরা শ্রীধামে বাস করিস, যমুনায় স্নান করিস, তোদের ভাব শক্তি, তোদের ভাব ভক্তি সূত্রে গাঢ় পড়ে গেছে। তোদের তোদের ভাব ভক্তি সূত্রে গাঢ় পড়ে গেছে। এই বৃন্দাবন যাত্রীদের বাড়ি বহু দূরে, শ্রীহট্টে, ঢাকায়, মুলতানে, মাদ্রাজে। এরা গোবিন্দ দেবের দর্শন করতে আসে, ভাবে বিভাবিত হয়ে বৃন্দাবন ধামে দর্শন করতে আসে। তারা সংকল্প করে, কত রাস্তা পার করে, কষ্ট করে, খেয়ে না খেয়ে সংকল্প করে গোবিন্দের দর্শনে এসেছে, শ্যাম সুন্দরের দর্শনে এসেছে, মদন মোহনের দর্শনে এসেছে, রাধা বল্লভের দর্শনে এসেছে, ঠাকুরের দর্শন করতে এসেছে। ওরে, এমন সুন্দর সাধু সঙ্গ আর কোথায় পাবে?
এমন গোবিন্দ বিভাবিত দেহ মন প্রাণ বা কোথায় পাবি? গোবিন্দের দর্শনের জন্য এত উৎকণ্ঠা, বৃন্দাবনের প্রতি এত প্রীতি কারো কি আছে? তাই আমি ভক্তি ভরে জনে জনে এনাদেরকে প্রণাম করি আর ভাবি, এদের মতো আমার মন প্রাণ দেহ কবে গোবিন্দের জন্য উৎকণ্ঠিত হবে? এটা বাস্তব কথা। যখন দূরে থাকে তখন উৎকণ্ঠাটা বাড়ে, প্রেমটা বাড়ে। কাছে থাকলে আর বাড়ে না। যখন আমরাও বৃন্দাবনে আসিনি, তখন দূরে ছিলাম, তখন আমরাও বিশেষ বিশেষ ভাবে ভাব উৎকণ্ঠা ছিল। তো যখন এখানে থেকে গেলাম, থাকতে থাকতে সেই ভাব উৎকণ্ঠা আর সেই একটা আগ্রহ ধীরে ধীরে অন্তর্মনা হয়ে গেছে। মানে অন্তর্মুখিতা বেশি ব্যাপ্ত হয়, মানে একটা গাঁট পড়ে গেছে। কিন্তু তাদের ভিতরে যে একটা উৎকণ্ঠা দর্শনের, হ্যাঁ অন্য ব্যবহার হয়তো হতে পারে, কিন্তু দর্শনের যে উৎকণ্ঠা, সেই উৎকণ্ঠার কারণেই গৌরকিশোর শিরোমণি প্রণাম করতেন যে এইরূপ উৎকণ্ঠা দর্শনের আমাদের মধ্যে নাই, যেটা বাইরের ভক্তগণ যারা এখানে আসেন দর্শন করার জন্য, তাদের উৎকণ্ঠার মতো আর উৎকণ্ঠা হয় না। তো এরকম উৎকণ্ঠা যদি গোবিন্দের জন্য আমার হতো, ওই ভাবটি ব্রজের প্রতি হতো, তাহলে আমি ধন্য হতাম। সেই উৎকণ্ঠা ভাব তাদের ভিতরে বর্তমান থাকায় গৌরকিশোর শিরোমণি মহাশয় তাদেরকে সাঙ্গাষ্ট দণ্ডবত প্রণাম করতেন। তো অদ্ভুত গৌরকিশোর শিরোমণি মহাশয় ছিলেন। 1783 কি 84 শকাব্দায় শ্রী শ্রী ঠাকুর জগন্নাথ বৈষ্ণবাচার্য গোস্বামীপাদের অষ্টম অধস্তন শ্রীপাদ হরিমোহন শিরোমণি গোস্বামী শ্রী বৃন্দাবনে আগমন করেছিলেন। সে সময় গৌরতত্ত্ব জিজ্ঞাসু হয়ে তিনি বৃন্দাবনের রাধারমণের সেবায় স্বনামধন্য প্রসিদ্ধ সখালাল গোপীলাল প্রভুপাদের নিকটে উপস্থিত হলেন এবং তাদের কাছে যখন গিয়ে গৌরতত্ত্ব আদি জিজ্ঞাসা করলেন, তখন তিনি বললেন, তারা বললেন গোপীলাল গোস্বামী প্রভুপাদ যে আপনি এক কাজ করুন, শিরোমণি মহাশয়ের কাছে যান, উনি গৌর তত্ত্বটি আপনাকে খুব সুন্দরভাবে ভালোভাবে বোঝাতে পারবেন। উনার মতো বুদ্ধি জ্ঞান আর কারো নাই। আর সত্যি উনি একজন অদ্ভুত বৈষ্ণব, পরম বৈষ্ণব, আচারবান, নিষ্ঠাবান, বৈরাগ্যবান, সজ্জন পুরুষ। এইভাবে পড়লে শ্রীপাদ হরিমোহন শিরোমণি গোস্বামী সে সময় বৃন্দাবনে আসে, এই শিরোমণি গোস্বামী মহাশয়ের সাথে দেখা করতে যান। যেহেতু শিরোমণি হরিমোহন শিরোমণি গোস্বামীজি আচার্য সন্তান, আচার্য বংশ, এই জন্য শিরোমণি মহাশয় হরিমোহন গোস্বামী পাদকে গোস্বামী বুদ্ধিতে সসম্ভ্রমে দণ্ডবত প্রণাম করে আলাপ করতেন। এইভাবে 15 দিন যাবৎ শ্রী হরিমোহন গোস্বামী শিরোমণি মহাশয়ের কাছে যেতেন। তাই 15টা দিন সসম্ভ্রমে শিরোমণি মহাশয় হরিমোহন গোস্বামীকে দণ্ডবত প্রণাম করে আলাপ আলোচনা করতেন। কিন্তু 15 দিন হলেও প্রভুপাদ হরিমোহন গোস্বামীজি গৌর তত্ত্বটাকে বুঝতে পারলেন না। না বুঝতে পেরে নিজের অদম্য পিপাসার জন্য তিনি ষোড়শ দিবসে নিজের সচরণ প্রসারণ করে শিরোমণি মহাশয়কে বললেন যে তোমাকে গুরুবুদ্ধি করে গৌর তত্ত্ব জিজ্ঞাসায় তোমার নিকটে আমি আসছি, কিন্তু আচার্য সন্তান বুদ্ধিতে তুমি আমাকে দণ্ডবত প্রণাম ভক্তি করছো। আচ্ছা, যদি তোমার তৃপ্তি হয়, নাও, এই পা আমি একেবারে প্রসারণ করে দিচ্ছি লম্বা করে, যত পারো দণ্ডবত করো। আমি না হয় নরকে যাব, কিন্তু আমাকে গৌর কথা শোনা।
তখন কথিত আছে যে হরিমোহন গোস্বামীর বয়স ছিল মাত্র 15 বছর, আর গৌরকিশোর শিরোমণির বয়স তো অনেক তখন প্রাচীন, কিন্তু গোস্বামী সন্তান বিদায় উনি খুবই শ্রদ্ধা সহকারে সেই 15 বর্ষীয় বালককেও খুব প্রণাম আদি করতেন। কিন্তু গোসাইপাদ 15 দিন আলোচনা করেও কিন্তু তিনি যখন এই তত্ত্ব বুঝতে পারলেন না, তখন তিনি বললেন যে শিরোমণি গোস্বামীজি মহাশয়কে, যে আপনি যত পারেন দণ্ডবত আমার চরণে করুন, কিন্তু আমাকে গৌর কথা শোনান, গৌর তত্ত্বটা বোঝান। এই কথা যখন বললেন তখন শিরোমণি মহাশয় তার এই অদ্ভুত কথায়, যে তার কত আগ্রহ, গোস্বামী সন্তান তার অদ্ভুত আগ্রহ, গৌর কথায় রুচি, তখন তিনি প্রভুপাদকে আলিঙ্গন করলেন এবং তার মস্তকটি অশ্রু দ্বারা অভিষিক্ত করলেন। এবং সেই দিন থেকেই প্রভুপাদ হরিমোহন গোস্বামী গৌর তত্ত্বটি সম্যক প্রকারে একেবারে উপলব্ধ হলেন। এবং এই কথা নিজে হরিমোহন শিরোমণি গোস্বামীজি নিজে তার শিষ্যদেরকে এই কথা বলেছিলেন যে শিরোমণি গোস্বামী মহাশয়ের কৃপাতেই আমার গৌর তত্ত্ব স্ফুরণ হয়েছিল। কোথাও পাঠ কীর্তন হলে শ্রী অদ্বৈত দাস, অন্নদা প্রসাদ রায় এবং আরো অন্যান্য ভক্তগণ শিরোমণি মহাশয়ের সঙ্গে যেতেন। শিরোমণি মহাশয়ের নিয়ম ছিল যে রাস্তার ধারে প্রত্যেক মন্দিরে পঞ্চাঙ্গ প্রণাম করতেন, আবার গরু ছাগল ভেড়া যা কিছু দেখতেন তাদেরকেও প্রণাম করতেন, সবাইকে প্রণাম করে করে তার পরবর্তীতেই তিনি পাঠে যেতেন। এই জন্য পাঠ কীর্তনে পৌঁছাতে পৌঁছাতে তার অনেক দেরি হয়ে যেত। তখন বৈষ্ণবগণ তার সঙ্গে যারা চলতেন তাদেরকে অনেকেই যখন তাকে জিজ্ঞাসা করতো, বাবা এই যে প্রণাম আদি করতে করতে তো অনেক দেরি হয়ে যাচ্ছে আমাদের সবার, তখন তিনি বৈষ্ণবগণকে শিক্ষা দিয়ে বলতেন, আরে শোনো, তাড়াতাড়ি গিয়ে সকলের আগে বসতে গেলে তার গায়ে পা লেগে কি সর্বনাশ হবে। হ্যাঁ, তাই সবার শেষে গিয়ে বসাটাই ভালো। একেবারে সবাই যখন বসে যাবে, শেষে যাব, শেষে গিয়ে সবার পিছনে বসে থাকবো, তাহলে আর কারো গায়ে আঘাত লাগবে না, পায়ে আঘাত লাগবে না, একবারে কোনো কিছুই নাই, নিশ্চিন্তে পিছনে বসে হরি কথা শুনতে পারবো। এটাই আমার কাছে ভালো মনে হয়। এরকম অদ্ভুত স্বভাবসিদ্ধ বিচার শিরোমণি মহাশয়ের ছিল। একবার হেতমপুরের রানী শ্রী বৃন্দাবনে এসেছিলেন এবং শ্রী শিরোমণি মহাশয়ের মুখে ভাগবত কথা শ্রবণ করে তিনি পরমানন্দিত হয়েছিলেন এবং তিনি দক্ষিণা স্বরূপে কিছু নতুন বস্ত্র এবং নারিকোল ফল এবং দক্ষিণা আদি তাকে প্রদান করেছিলেন। শিরোমণি মহাশয় তাহা প্রতিগ্রহ করেছিলেন বলে বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ তাকে বর্জন করেছিলেন। কারণ সেই সময় নিয়ম ছিল যে রাজধন গ্রহণ করা যাবে না এবং স্ত্রী ধন গ্রহণ করা যাবে না, এই সময় নিয়ম ছিল। যেহেতু রানীর থেকে ধন গ্রহণ করেছিলেন, সে সময় বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ শিরোমণি মহাশয়কে একেবারেই বর্জন করেছিলেন, একঘরে করে দিয়েছিলেন। শিরোমণি মহাশয় এ কথা শুনে দুঃখিত হলেন এবং দোষটি উপলব্ধ করে যে আমি যে একটি বড় দোষ করে ফেলেছি, এই জন্য এই উপলব্ধি করে এই গর্হিত কাজের জন্য তিনি বৈষ্ণব সমাজের কাছে শাস্তির প্রার্থনা করলেন যে আপনারা আমাকে শাস্তি দিন, যা শাস্তি দিবেন আমি সেটা মাথা পেতে নেব, তবু আমাকে আপনারা বর্জন করবেন না। তখন বৈষ্ণবগণ আদেশ করলেন যে
1 বৎসর কাল বৃন্দাবনের প্রতিষ্ঠিত প্রতিটি মন্দিরে আপনাকে বিনা আহ্বানে ভাগবত পাঠ করতে, অর্থাৎ ফ্রি পকেটে, কেউ ডাকবে না। আপনি রোজ গিয়ে বিভিন্ন মন্দিরে, এখানে একদিন এখানে একদিন, সব জায়গায় আপনাকে হরি কথা করতে হবে, ভাগবত পাঠ। বৃন্দাবনে তখন 3000-এর উপরে মন্দির ছিল এবং আরো কিছু বহু সংখ্যক মঠও ছিল। এইভাবে তিনি প্রত্যেকটি মন্দিরে সেই সময় পাঠ করেছিলেন। প্রত্যেকটা মন্দিরে গিয়ে ভাগবত কথা করেছিলেন। এত কঠোর শাস্তি তাকে দিলেও তিনি অকপটে সেটা স্বীকার করে বৈষ্ণবদের আজ্ঞা মাথায় করে তিনি বৃন্দাবনের সেই সমস্ত মন্দিরেই 1 বৎসর কাল পর্যন্ত বিনা আহ্বানে গিয়ে হরি কথা করেছিলেন। বৈষ্ণবগণ তার এই স্বভাবে অতি প্রসন্ন হয়েছিলেন। সত্যি এইরকম মহাত্মা হয় না। বেগ গ্রহণের পরে শিরোমণি মহাশয়ের প্রতি জনসাধারণের যেরূপ ভক্তি শ্রদ্ধা বর্ধিত হলো, তার গুরুদেব সিদ্ধ নিত্যানন্দ বাবার প্রতি ততোধিক বৃদ্ধি পেল। অর্থাৎ গৌরকিশোর শিরোমণি মহাশয়ের প্রতি সেই সময় তৎকালীন যে বৈষ্ণবগণ ছিলেন, তাদের ব্রজবাসীগণের অধিক অধিক শ্রদ্ধা ছিল হচ্ছে শ্রী গৌরকিশোর শিরোমণি মহাশয়ের উপরে। শিরোমণি মহাশয়ের উপরে যে তাদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধার কারণেই তার গুরুদেব অর্থাৎ আমাদের পণ্ডিত বাবার যে গুরু সিদ্ধ নিত্যানন্দ দাস বাবাজী মহারাজ, তার প্রতিও লোকের শ্রদ্ধা বলো, যে যার শিষ্য এমন, তাহলে তার গুরু কেমন অদ্ভুত হতে পারেন। জেসা গুরু বৈসা চেলা। হ্যাঁ, যেমন চেলা গুরু হবে তেমনই তো চেলাটা হবে। অনেক সময় ভিন্ন হতে পারে, কিন্তু সিদ্ধ এবং সজ্জন ব্যক্তির শিষ্য অধিকন্তু যদি গুরু সঙ্গ করেন, গুরুর আশ্রয়ে থাকেন, তার সেটার ভিতরে দুষ্টামি আসতে পারে না। এখন গুরু দীক্ষা নিয়ে যাওয়ার পরে আর খোঁজ নাই কোথায় চলে গেছে, 50 বছর পরে এসে বলছে গুরুদেব আমি আপনার শিষ্য, তাহলে ওর মতো উদ্দণ্ড কি আর হবে কেউ? আগে তো গুরুদেবের কাছে থেকে তার কিছু আচরণ ব্যবহার স্বভাব সেগুলি গ্রহণ করবেন, তাকে দেখে শিখবেন। সেগুলি যদি গ্রহণ না করেন, না শেখেন, গুরুর আদর্শকে না স্বীকার করে চলেন, তাহলে পরবর্তীতে সে জানে তার কি হবে। সে তো ছন্ন ছাড়া, নিজের ইচ্ছা মতো চলবে। যদি কোনো মহাজনের অনুগত্যে না চলেন, কোনো আচার্যের অনুগত্যে না চলেন, তাহলে একেবারে ভ্রষ্ট হয়ে যাবে। সেই সময় যদি এত প্রসিদ্ধি হয়েছিল, এই জন্য বহু বৈষ্ণবগণ ভক্তগণ সবাই নিত্যানন্দ দাস বাবাজী মহারাজের কাছে ভজন শিখতে আসতেন। এখন নিত্যানন্দ দাস বাবাজী মহারাজ সিদ্ধ, তিনি বিরক্ত হয়ে যেতেন একেবারে। মানে ভজন করবেন, নিজের ভজনে মানে বিরক্ত না, ঠিক উদ্বেগ হয়ে যেত। মানে আমার নিজের ভজনের সময় পাচ্ছি না, সবাই এসে যাচ্ছে, এবার কাউকে নাও বলতে পারছেন না। এদিকে ভজন, নিজের ভজনে উদ্বেগ হয়ে যাচ্ছে। তখন শিরোমণি মহাশয় বাবাজী মহারাজের পাশের কুটিরে বাস করতে আরম্ভ করেন এবং আগন্তুক বৈষ্ণব এবং ভক্তগণকে তখন সমাধান করতে লাগলেন। কেউ যদি প্রশ্ন করতেন, তাহলে শিরোমণি মহাশয় নিজেই সুন্দর মীমাংসা করে তাকে বলে দিতেন। এবং যদি কেউ জেদ করতো, বাবা আমি একটু সিদ্ধ বাবা দর্শন করব, তখন শিরোমণি মহাশয় বলতেন, দেখুন বাবা, বাবাজী মহারাজ ভজনে আছেন, এখন ওনাকে ডিস্টার্ব করবেন না, উনি ভজনে আছেন। আপনার যদি খুবই দর্শন করার ইচ্ছা, তবে আপনি বিকেল 4:30টার সময় আসবেন। উনি সেই সময় পাঠের সময় বের হন, তখন তাকে দর্শন করবেন। এখন তাকে দর্শন করতে চাইলে তাকে উদ্বেগ দেওয়া হবে, ভজনে তার বাধা দেওয়া হয়। এইভাবে উনি ভক্তদেরকে নিষেধ করতেন। এইভাবে সিদ্ধ নিত্যানন্দ দাস বাবাজী মহারাজের ভজনে যে উদ্বেগ হচ্ছিল, সেটিকে নিরাকরণের জন্য শিরোমণি মহাশয় নিজে সামনে এসে সমস্ত ভক্তদের, বহু বৈষ্ণবদিগের সেই ভজনের বিষয়ক বিভিন্ন প্রশ্নগুলি উত্তর দিতেন। ইষ্টগোষ্ঠীর বহু আবশ্যকতা,
বহুত ভ্রান্তি, বহুত আমাদের ভিতরে অনেক কিছু অজানা, স্বতন্ত্র আমরা চলছি। আমরা জানি কি নেই জানি তার কোনো আসলে হদিস নাই, সিদ্ধান্তের কোনো বালাই নাই। নিজেরা নিজেরা ভাবছি যে হ্যাঁ জেনে গেছি, হয়ে গেছে। কিন্তু এটা খুবই খতরনাক। ভজন জগতে এটা বাধক, এগোতে পারবে না। ভজন জগৎটি হচ্ছে চর্চার বিষয়। ইষ্টগুষ্টি করতে হবে যে আমার জ্ঞান গর্ব কতটুক, ভজন আমি কতটুক করছি বা আমার কতটুক জানা আছে। আমি যদি না জানি তাহলে সেটা আমাকে মীমাংসা করে নিয়ে ভজনে আগে বাড়তে হবে। সেটার জন্য ইষ্টগোষ্ঠীটা খুবই আবশ্যক, যেটা বর্তমানে খুবই হয় না বললেই চলে। তথাপি সেই সময় বৈষ্ণবগণ আসতেন, তাদের মনে বিষয়ে প্রশ্ন ছিল, সে সমস্ত প্রশ্নের খুব সুন্দরভাবে উত্তর দিতেন শিরোমণি মহাশয়। এইভাবে গুরুদেবের সেবা করতে গিয়ে ওনার নিজের ভজনে উদ্বেগ হয়ে যায়, কারণ এবার উত্তরগুলি, প্রশ্নগুলি সমাধানের জন্য সবাই শিরোমণি মহাশয়ের কাছেই আসতে লাগে। তথাপি শিরোমণি মহাশয় কখনোই বিরক্তি প্রকাশ করেননি। তিনি অনুগত জনকে উপদেশ করতেন, বলতেন দেখো, আমাদেরকে নহবত খানার কবুতর হয়ে ভজন করতে হবে। নহবত খানার তাৎপর্য হচ্ছে ওই যারা বাজনা বাজা, অর্থাৎ রাজার ব্যান্ড পার্টি, তারা ওই বাজনা বাজায় কিন্তু ওই কবুতর আদিও তাদের সাথে থাকে। তো নহবত খানায় অর্থাৎ কবুতর আদি, পোষা কবুতর আদি থাকে যখন খেলা দেখায়। তো খেলা দেখানোর সময় বাজনা তো বাজাতেই হয়, কিন্তু কবুতরগুলিও থাকে। কিন্তু আপনি দেখবেন কবুতরগুলি বসে থাকে, আর আপনি একটা তালি মারবেন, কবুতরগুলি একবার ধা ধা করে উড়ে যায়। কিন্তু নহবত খানার যে কুকুর, এই কবুতর, তারা ওই জোরে জোরে ব্যান্ড বাজালেও সেখান থেকে নড়ে না, তারা কেরামতি দেখায়। তা বললেন যে আমাদেরকেও হতে হবে এমন, যে নহবত খানায় সর্বদা বাজনা শুনেও কবুতর যেমন বসেই থাকে, উড়ে যায় না, ঠিক তদ্রূপ ভাবে ভক্তগণ ও বৈষ্ণবগণ মহাপ্রভুর প্রেরিত মনে করে আদরের সহিত তাদের সমাধান করে আমাদেরকে ভজন করতে হবে। সময় বৃথা না যায় এবং কারোর সাথে বাজে কথা বলার অবকাশ না আসে, এই জন্য বিকালের বড় পাঠের পূর্বেও কিছু পাঠ কীর্তনের অনুষ্ঠান রাখতেন, যে পাঠের আগে যাতে কোনো সময় অন্য প্রসঙ্গে চর্চা না যায়। হ্যাঁ, যদি ভজন কৃষ্ণ কথা ব্যতি রেখে অন্য কোনো কথাই বৈষ্ণবদিগের শোনা উচিত নয়। গৌর সুন্দরের, রাধাকৃষ্ণের লীলা চিন্তন, তল্লীলা আস্বাদন, তল্লীলা শ্রবণ, এই ব্যতি রেখে আসলেই আর কোনো বিষয়ের প্রতি আর কোনো কথাবার্তা বৈষ্ণবদের বলাই উচিত না। গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না কহিবে। কৃষ্ণ ইতর বিষয়ে যা কিছু কথা সবই হলো গ্রাম্য কথা। কৃষ্ণ ইতর বিষয়ে যা কথা তা সবই বাহ্য কথা। সেই সমস্ত কথার আসলে কোনো প্রয়োজন নাই। সেই সমস্ত কথা আমাদেরকে বরঞ্চ কৃষ্ণ ভক্তিতে বাধক। এই জন্য বিকালে পাঠের আগে কিছু পাঠ কীর্তনের অনুষ্ঠানও রাখতেন। সে সময় অদ্বৈত বংশীয় শ্রীপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভু বৃন্দাবনে এসেছিলেন, আসা যাওয়া করতেন। সেই সময় বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভু শিরোমণি মহাশয়ের সহিত দেখা করেছিলেন। তার সহিত দেখা করে তিনি পরম প্রীতি লাভ করেছিলেন। এটা অদ্ভুত একজন বৈষ্ণব। কথিত আছে, যখন ওই শিরোমণি মহাশয় পাঠ শুনতে যেতেন, সে সময় বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভু পাঠ শ্রবণ করতে মদন টুনে ঠরে যেতেন, হরি কথা শুনতে। তো শিরোমণি মহাশয় প্রতিদিন মদন মোহন ধরে পাঠ শ্রবণ করতে আসতেন। সে সময় তার পুত্রগণ এখানে উপস্থিত থাকতেন, তারাও শ্রবণ করতেন। আবার শিরোমণি মহাশয়ের পত্নী, তিনিও রোজ মদন মোহন ধরে এসে হরি কথা শ্রবণ করতেন।
শিরোমণি মহাশয়ের পত্নী ও পুত্রগণের পাঠের সময়ে আগমন এইটা অনেক থোরের বৈষ্ণবগণ পছন্দ করতেন না। যে পত্নী এবং ছেলে মেয়েগুলি সবাই এখানে আসছে, এই জন্য থোরের কিছু বৈষ্ণবগণ শিরোমণি মহাশয়কে এই জন্য দুই একবার কটক্ষ উক্তিও করেছেন। নিজের ছেলে মেয়েগুলো এখানে পাঠ শুনতে আসে, বউ না দেখে থাকতে পারে না মনে হয়, যদি ভেগাশ্রিত, এই ধরনের অনেক কথা কটাক্ষ বলেছে। শিরোমণি মহাশয় কোনোদিন কোনো প্রতিবাদও করতেন না, কোনো উত্তরও দিতেন না, চুপচাপ শুনতেন। একবার ছোরে হরিকথা হচ্ছিল, সেই সময় বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভু হরিকথা শুনতে এসেছেন। এখন সব কালেই কোনো না কোনো সময় সবসময় কিছু লোক দুষ্ট থাকবেই। সত্যযুগেও হিরণ্যকশিপু ছিল। আমরা বলি সত্যযুগে একেবারে চার পাদ ধর্ম, কিন্তু কই, সত্যযুগে তো আবার কিছু অধার্মিকও ছিল। তো চতুর্পাদ ধর্ম বলতে তাৎপর্য হচ্ছে অধিকন্তু ধার্মিক ছিল, তাই চতুর্পাদ ধর্ম। কিন্তু সেই সময়তেও কিছু দুষ্ট ছিল, যারা বৈষ্ণব হয়েও, ব্রাহ্মণ হয়েও ব্রাহ্মণের ধর্মকে বুঝতে পারে না, বৈষ্ণব হয়েও বৈষ্ণবের ধর্মটি সম্বন্ধে তাদের জ্ঞান নেই। এখনো ওই বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করে বুদ্ধিটা হয়ে গেছে খারাপ, বিকৃত, কারণ বিকৃত চিন্তা। বিজয় ভাবুন, সেই সময় এত বড় বড় গোস্বামীগণের সঙ্গ করেও যাদের মনটি পবিত্র হচ্ছে না, তাহলে তাদের কি দুরবস্থা ছিল। শিরোমণি মহাশয়ের মতো লোক, বিজয় কৃষ্ণ গোস্বামীর মতো লোক, তাদের দর্শন করেও, আরে দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। এত অদ্ভুত অদ্ভুত বৈষ্ণবগণকে দর্শন করেও মনের কলমশটা যায়নি। তো একবার হরিকথা হচ্ছে, সেই হরিকথা আলোচনা শুনতে শুনতে প্রায় হরিকথা শেষ চলছে, প্রভুপাদ বসে শ্রবণ করছেন, ঠিক তার পাশেই কানাকানি চলছে দুই চারজন বৈষ্ণব মিলে। হ্যাঁ, দেখেছো শিরোমণি গোস্বামীর বউ, ওই যে তার ছেলেগুলা এই যে ভেক নিয়েছে, আবার বউ ছেলে মেয়ে সব এখানে কি সব, এর কোনো কথা, এরকম আলোচনা চলছে। বিজয় কৃষ্ণ গোস্বামীপাদ সেই কথাগুলি শুনলেন, শুনে উনি খুবই অনুতপ্ত হলেন যে শিরোমণি মহাশয়ের মতো এত বৈষ্ণব, এত সুন্দর বৈষ্ণব, এত সুন্দর মহাত্মা, তো তারা এইভাবে বৈষ্ণবগণ বলছে, এটা তো একেবারেই যুক্তি সম্পন্ন না। তবে শিরোমণি মহাশয়ও কেন কোনো কিছু তার পত্নীকে বলেন না, বা তার সন্তানদেরকে কেন কিছু বলেন না? প্রভুপাদ ভাবলেন, আসলে শিরোমণি মহাশয়ের এইরকম যে ব্যবহার, তাতে শিরোমণি মহাশয়েরও কোনো ত্রুটি বলে মনে হয় না, কিন্তু তথাপি শিরোমণি মহাশয় কেন কিছু বলেন না, এর রহস্যটা কি? এই কথা চিন্তা করে বিজয়কৃষ্ণ গোস্বামীপাদ চিন্তা করলেন যে যতদিন ঠাকুর এই রহস্য না বুঝতে পারবো, ততদিন পর্যন্ত আমি কোনো আহার করব না। এই জন্য উনি আহার ছেড়ে দিলেন, এবং সেই দিন রাত্রি এবং পরের দিন পুরো 2 দিন একেবারে তিনি অনাহারে কাটালেন। অন্যান্য দিন উনি হরিকথা শুনতে শিরোমণি মহাশয়ের সহিত দেখা করতে যেতেন, কিন্তু সেই দিন আর তার সাথে দেখাও করতে গেলেন না। প্রভুপাদ বসে অনাহারে বসে নাম জপ করছেন, চিন্তা করছেন গোবিন্দের রহস্যটি যতক্ষণ পর্যন্ত আমার হৃদয় স্ফূর্তি না পাবে, ততক্ষণ পর্যন্ত আমি কোনো প্রসাদ আদি গ্রহণ করব না বলে সংকল্প করেছেন বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভু। তা সন্ধ্যার সময় হঠাৎ করে প্রভুপাদের স্মরণ হলো, স্ফূর্তি হলো, যে শিরোমণি মহাশয় তো যোগ্য ব্যবহারই করছেন, যে ইনি আমার স্ত্রী, ইনি আমার পুত্র, আমার এখানে এখানে এনাদের আসা উচিত নয় ইত্যাদি যদি মনে রাখি, তার মানে হলো এখনো বিষয়ের সাথে সম্বন্ধটা আমার যায়নি। অর্থাৎ বিষয়ের সম্বন্ধ যতক্ষণ আছে, সেই বোধটি আছে বলেই তো আমার স্ত্রী, আমার পুত্র, এই জ্ঞানটা হবে। যদি বিষয়ের সাথে সম্বন্ধ না থাকে, তাহলে আমার স্ত্রী, আমার পুত্র, এই জ্ঞান তো হয় না বাবা, হয়? সম্বন্ধটা থাকলেই তবে জ্ঞান হয়। তো শিথিল যাতে না হয়ে যায়, এই জন্য বাবা উনি ভাবলেন যে ওনার
বিষয়ের সহিত সম্বন্ধটা একেবারেই নাই, অপিতু ভগবানের সহিত সম্বন্ধটা ওনার প্রগাঢ়। এই জন্য আমার স্ত্রী, আমার পুত্র, এই ধরনের কোনো জ্ঞানী শিরোমণি মহাশয়ের ভিতরে নাই। তার জন্য উনার স্ত্রী বা পুত্রগণ আসলে উনি এই ধরনের কোনো কথাই চিন্তাই করেন না যে ইনি আমার স্ত্রী, এরা আমার পুত্র। অন্যান্য স্ত্রীগণের প্রতি তার যেমন ব্যবহার, তার পত্নী বা পুত্রদের প্রতিও তাদৃশ ব্যবহার, এই ছাড়া অন্য কোনো বৈশিষ্ট্য কখনোই দেখা যায় না শিরোমণি মহাশয়ের ভিতরে, যে আমার পত্নী, আমার পুত্র, তাই একটু প্যাকেটে করে মালপোয়া রেখে দিলাম, এই ধরনের ব্যবহারটি তার ভিতরে ছিল না। যে কোনো একটা ব্ল্যাঙ্কেট সুন্দর করে রেখে দিলাম, এই ধরনের কোনো ব্যবহার তার ভিতরে নাই। তার ভিতরে ব্যবহার ছিল যে সবার জন্য কুল্লার্তে করে প্রসাদ রেখে দিতেন, সেই প্রসাদ যে আসতো তাকে দিতেন। ঠিক পাঠের পরবর্তীতে ওইরূপে সবাইকে প্রসাদ দিতেন। তার ভিতরে এই ভাবই ছিল না যে আমার, এই ভাবটি চলে গেছে। তখন বিজয় কৃষ্ণ গোস্বামীর তার হৃদয়ে যখন এই ভাবটি স্ফুরিত হলো, তিনি তখন চিন্তা করলেন শিরোমণি মহাশয়ের ভিতরে আসলেই কোনো দোষ নাই, বরং এইটা তার বিশিষ্ট গুণ। তিনি এই স্ফূর্তি পেয়ে খুবই আনন্দিত হলেন এবং মনে উল্লাস নিয়ে সেই সন্ধ্যার সময় চলে গেলেন শিরোমণি মহাশয়ের দর্শন করতে। প্রভুপাদ যথাসময়ে 4:30টায় পৌঁছে যেতেন, কিন্তু আজকে আর সন্ধ্যার সময় গিয়ে পৌঁছালেন। তখন শিরোমণি মহাশয় প্রণাম করলেন, বিজয় কৃষ্ণ গোস্বামী পাদকে বললেন যে প্রভুপাদ, আপনি আজকে যথাসময়ে কেন আসেননি? এই কথার উত্তরে প্রভুপাদ তখন সমস্ত কথা বললেন। তখন শিরোমণি মহাশয় বললেন, দেখুন, আসলে কি জানুন তো, উনি হলেন আমার গুরু ভগ্নী, ওনার পত্নী একই গুরুর থেকে দীক্ষা নিয়েছেন। তা বললেন যে যেহেতু আমি এখন ভিক্ষাশ্রয় করেছি, কিন্তু পূর্বে আমার পত্নী উনি ছিলেন, কিন্তু বর্তমানে আমি ভিক্ষাশ্রয় করেছি, উনি আমার এখন আর পত্নী নাই। কারণ ভিক্ষাশ্রয় হলে তো তখন পরমহংস হয়ে গেল, তখন তো সম্বন্ধ নেই, সম্বন্ধ তো শেষ। কিন্তু একটা সম্বন্ধ আছে, সেটা হলো কি গুরু পত্নী, গুরু ভগ্নী, অর্থাৎ আমি এবং উনি একই গুরুর শিষ্য। এই জন্য উনি ভাগবত কথা শুনে অত্যন্ত সুখী হন। তাহলে আমি কিভাবে একজন বৈষ্ণবকে ভাগবত কথা শুনতে নিষেধ করতে পারি আপনি বলুন? তিনিও তো বৈষ্ণব, আর আমার সাথে তার তো এখন কোনো সম্বন্ধ নাই। তাহলে আমি নিজের গুরু ভাই বা গুরু বোনকে, বৈষ্ণবকে কি বলতে পারি, এই তুমি ভাগবত কথা শুনতে আসবে না? এইটা তো কখনো উচিত নয়। এই কথা বললে তখন বিজয়কৃষ্ণ গোস্বামীও অনেক আনন্দিত হলেন। বাহ, সত্যি এই অদ্ভুত বিচার শিরোমণি মহাশয়ের, যে বিষয়ের সহিত কিন্তু তার কোনো সম্বন্ধ নাই, কিন্তু বৈষ্ণব জ্ঞান এবং বৈষ্ণবীয় যে মর্যাদা, যে আচরণ, সেটি পূর্ণভাবে শিরোমণি মহাশয়ের ভিতরে ছিল। এই জন্য তদ পুত্রগণ বৈষ্ণব হওয়ায়, তার পত্নী বৈষ্ণব হওয়ায়, তাদেরকে ভাগবত পাঠ শ্রবণে নিষেধ করবেন, এটি আসলে তিনি করতে চান, আর এটাও উপযুক্তও নয়, একেবারে উচিত নয়। এই জন্য কখনোই তিনি নিষেধ করেননি। বিজয়কৃষ্ণ গোস্বামী এই কথা শ্রবণ করে খুবই পরম আনন্দিত হয়েছিলেন, যে সত্যি প্রকৃত বৈষ্ণবের আদর্শ হলেন এই শিরোমণি মহাশয়। বিজয়কৃষ্ণ গোস্বামী পাদ আনন্দিত হলেন এবং প্রত্যেক বৈষ্ণবগণকেও বলেছিলেন, দেখুন, আপনারা ওনার প্রতি দোষারোপ করবেন না, যদি ওনার দোষ দর্শন করেন, এটি নিয়ে তত্ত্ব না বুঝে, তাহলে অবশ্যই আপনাদের অপরাধ লাগবে। তাই বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বোঝায় তাৎপর্য হলো, বৈষ্ণবগণ খুবই সূক্ষ্ম বিচার করেন, যা সাধারণ মানুষের বিচার সাথে মেলে না। সেই সূক্ষ্ম বিচার আসলে তখনই করা সম্ভব যখন আমরাও সেই তদ অবস্থায় উপনীত হব। তদ অবস্থায় উপনীত না হলে সেই ধরনের সূক্ষ্ম বিচার আসলে করা যায় না। এইভাবে শিরোমণি মহাশয় ব্রজে থেকে ভজন করেছেন। আজ সময় হয়ে গিয়েছে, আরো একদিন আমাদের ওনার জীবনী শ্রবণ করতে সময় লাগবে, খুব বিস্তর জীবনী। তো আজ সময় হয়ে গেছে, তো আজ এখানেই বিশ্রাম দিচ্ছি।
प्रेम से बोलिए जय जय श्री राधेश्याम। निताई गौर शितनत प्रेमानंद हरि हरि बोल। श्री जुगल सरकार की जय। श्री जुगल सरकार के समस्त पार्षद वृंद